হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সেমি পাটিয়ালা আপনাদের দেখাবো। আমার এখানে কাপড় আছে 2 মিটার আর কাপড়ের চওড়া আছে 43 ইঞ্চি। কোমর পটিটা আমি প্রথমে কেটে নিচ্ছি। আমার পায়ের ঝুল আছে 34 ইঞ্চি আর হিপ আছে 39 ইঞ্চি। তো আমি প্রথমে পায়ের ওপর পোর্শনটা কেটে নিচ্ছি, মানে হিপ সিট পোর্শনটা। আমার এখানে চওড়া আছে 43, আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। আমি এখানে 9 ইঞ্চিতে কেটে নিচ্ছি। আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। এই দেখুন 2 ভাঁজ। এই আমার কাপড়ের লেন্থ, আমি পুরো লেন্থটা ধরেছি, ফোল্ড করে নিলাম। ঠিক মিডল পোর্শনে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি এই যে খোলা দিকে দাগটা দিচ্ছি, এটাই আমার লাগবে। আমি এদিকেও দাগটা দিয়েছি, কিন্তু খোলা পোর্শনের দাগটাই আমার লাগবে। আমাদের ঝুল আছে 34 ইঞ্চি। আমি কোমরে বেল্টের জন্য 9 ইঞ্চি কেটেছি। 9 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আমার যাবে ওপরের সেলাইয়ের জন্য। আমি দড়ি নিই বা গার্ডার লাগাই, দড়ি বা গার্ডার যে কোনো লাগাই, তার জন্য 2 ইঞ্চি যাবে। আর হাফ ইঞ্চি যাবে নিচের পোর্শনের সঙ্গে সেলাইয়ের জন্য। তো আমাদের থাকবে 6.5 ইঞ্চি। আমি এই 6.5 ইঞ্চিকে ধরলাম, আর এখান থেকে হাফ ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। এই হাফ ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য। এইখান থেকে আমি 6.5 ধরলাম। এই 34 আমাদের ঝুল। আমি 34-এ মার্ক করছি। আরো আমি এদিকে 2 ইঞ্চি রাখছি নিচের দিকে ফোল্ডের জন্য। সরি, 2.5 ইঞ্চি রাখছি আমি নিচের দিকে ফোল্ডের জন্য। আমি নিচের পোর্শনে কাটছি 7 ইঞ্চি। এটা আর একটু বাড়িয়ে কাটছি আমি এখানে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি। এটা এখান থেকে আমি জুড়ে দিলাম। আমরা এই যে মিডল পোর্শনে ভাঁজ করেছি, এখান থেকে আমি পায়ের নিচটা জুড়ে দিলাম। এবারে দেখুন, আমি সিটের জন্য 15 রাখবো। তো আমার বেল্টে আছে 6.5 নেওয়া আছে, তো এখানে আমি 9.5 নেব উইথ সেলাই, মানে সেলাই নিয়ে আমি 9.5 নিচ্ছি। তো দেখুন 9.5 আমি কোথা থেকে নিচ্ছি। 9.5 আমি এই পোর্শন থেকে নিচ্ছি। এখানে আমাদের কোথায় আসছে 9.5? এইখানে আসছে 9.5। এটা আমি দেখে নিচ্ছি। আমি 9.5 একটা দাগ করে নিচ্ছি। এই 9.5 আমি একটা মার্ক করে নিলাম।
এবার আমি দেখুন এইখান থেকে 9.5 কোথায় আসছে সেইটা আমি দেখে নিচ্ছি। এই জায়গাটা আমাদের টাচ হচ্ছে, এখান থেকে এই যে মিডল পোর্শনটা আমি ধরেছি এখান থেকে এটা আমাদের টাচ হচ্ছে 9.5। তো আমি সিটটা এই সোজা নিয়ে নেব, এই সোজা আমি সিটটা নিয়ে নিচ্ছি। আমি ঠিক এখানে ধরছি, এই মিডলে যেখানে আমি দাগ দিয়েছিলাম এখানে ধরছি, ধরে এই সিট এই দাগ দিয়ে নিলাম। এবার আমি এখান থেকে এটা মিলিয়ে নিচ্ছি। এটা আছে আমাদের 7 ইঞ্চি, এখান থেকে এটা আছে 9 ইঞ্চি, এটা ফোল্ড হয়ে ওপরে যাবে। আমি 9.5 আমাদের সিটের মাপটা নিয়ে নিয়েছি, সোজা দাগ কেটেছি, কেটে দেখুন এই মিডল পোর্শন থেকে 9.5 কোথায় টাচ করছে আমার সেটা দেখা হবে, দেখতে হবে, সেই জন্য আমি এই দাগটা কেটেছি। তো এখান থেকে আমার এখানে 9.5 দাগ হচ্ছে, মানে এই 9.5টা এখানে অ্যাডজাস্ট হচ্ছে। দেখুন এই 9.5 এখানে, আর আমি ফিতেটা এখানে ধরেছি। 9.5 দাগটা যেহেতু এইটা, আমি ফিতেটা ধরে দেখবো কোথায় দাগটায় টাচ হচ্ছে, এখান থেকে দাগটা কোথায় টাচ হচ্ছে 9.5 দাগটা। আমি এবার এটা কেটে নিচ্ছি। এবারে আমি এদিকটা যে জোড়া পোর্শনটা আছে সেইটা কেটে নিচ্ছি। এবারে দেখুন এই পোর্শনটা, এটা নিচের পোর্শন, এটা আমি উল্টে নিচ্ছি। এই হলো আমার পায়ের পোর্শন। আমি এইটার সঙ্গে এটা জুড়ে নেব, জুড়ে নেওয়ার পর এটা যে এই যে এক্সট্রাটা আছে এটা আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। আমি এটা সেলাই করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এই যে আমি জুড়ে দিয়েছি, দুটো দিকেই জোড়া হয়েছে। এই কতটা কাপড় দেখুন হয়ে গেল। এইবার আমি এটাকে একটা দিক এদিকে করব, কুচিটা দুটো আলাদা দিকে, একটা কুচি আমি এদিকে করব আর একটা কুচি করব এদিকে। এইভাবে আমি দুটো কুচি দুদিকে করে নেব। এই দুটো পায়ের কাপড় রেডি। দেখুন এটা ওই যে এইভাবে সেলাই করেছে। এবার আমি এখানে বক্রমটা বসিয়ে নেব, পায়ের নিচে বক্রম বসিয়ে সেলাই করে নেব এইভাবে। প্রথমে আমি এইভাবে বসাবো, তারপর উল্টে এইভাবে বসাবো, বসিয়ে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার সেমি পাটিয়ালা প্যান্ট রেডি হয়ে গেছে একদম।
আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।